আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রাফিক্স ডিজাইনের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা পেইন্ট টুল দিয়ে একটি শেপের রিড্র করতে পারি বা একটা নতুন করে শেপ ক্রিয়েট করতে পারি। তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো বরাবরের মতোই আমরা আমাদের ফটোশপটি ওপেন করি। ওপেন করে এখন আমাদের একটা সাইজ নিতে হবে। তো সাইজ নেওয়ার জন্য আমরা ফাইলে চলে যাব। ফাইল থেকে নিউয়ে চলে যাব। নিউ থেকে এখন আমরা এখানে একটা সাইজ নিয়ে নিব। আর সেটা আমরা যে কোনো সাইজ নিতে পারি। আমাদের যে নির্দিষ্ট পরিমাণ আমাদের ডিজাইনের যে সাইজ সেই অনুযায়ী আমরা সাইজ নেব। তো এই জন্য হচ্ছে আমরা এখানে গত টিউটোরিয়ালে আমরা যেহেতু পিক্সেল দিয়ে দেখছিলাম, এখন ইঞ্চি দিয়ে দেখতেছি। তো ইঞ্চি সিলেক্ট করলাম, এখানে আমরা 5 দিলাম, এখানে আমরা 5 মানে হাইটেও হবে 5, উইডথে হচ্ছে 5। তারপর রেজুলেশন রাখবো 300, কালার মোড RGB রাখছি, ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো যেহেতু আমরা এখন একটা শেপের উপর রিড্র করব, তো সেজন্য আমরা এখন গুগলে চলে যাই একটা শেপ নিয়ে আসার জন্য। তো এই জন্য এখন আমরা একটা অ্যাপেলের লোগো নিয়ে আসি। তো অ্যাপেল লোগো লিখে আমরা সার্চ করলাম। এখানে কিন্তু অনেকগুলো অ্যাপেলের লোগো আমরা দেখতে পাচ্ছি। একটা লোগো আমরা ক্লিক করে নিয়ে আসি। তো এখান থেকে এই লোগোটি আমরা সিলেক্ট করি। এটা এখানে যেহেতু পিএনজি আছে, আমরা জেপিজি একটা লোগো খুঁজবো, তাহলে আমরা জেপিজি লিখে সার্চ করি। জেপিজি লোগো। তো এখন আমরা এটাকে কপি করি। কপি করে আমাদের ফটোশপে এসে Ctrl+V প্রেস করে আমরা এখানে ছেড়ে দিচ্ছি। তো এটা এখন আমরা লোগোটা একটু ছোট লাগতেছে, সেজন্য আমরা Ctrl+T প্রেস করে শিফট প্রেস করে ধরে আমরা এখান থেকে এইভাবে যখন টান দিতেছি, দেখেন এটা কিন্তু শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আরেকটা পূর্বের জায়গায় ফিরে আসব, সেক্ষেত্রে আমরা Ctrl+Z ক্লিক করব। তো এখন হচ্ছে আমরা এইভাবে ক্লিক করব, ড্র্যাগ করব মাউস দিয়ে, তাহলে কিন্তু আমাদের অনেকটা বড় হয়ে গেছে। তো এখন এটাকে এখানে টিক মার্কে ক্লিক করে দিব। তো এখন আমরা আমাদের কাজের সুবিধার্থে যদি আমাদের জুম ইন করতে হয় বা জুম আউট করতে হয়, সেক্ষেত্রে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। তো Ctrl+ ক্লিক করলে আমাদের জুম ইন হবে, আর Ctrl- জুম আউট। তো Ctrl+ করে আমরা জুম ইন করে নিচ্ছি। তো এখান থেকে আমরা পেইন্ট টুল সিলেক্ট করব। পেইন্ট টুল সিলেক্ট করে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে শেপ, একটা পাথ। তো আমরা এখানে শেপটা রাখবো। শেপ রেখে আমরা প্রতিটা শেপ তৈরি করব। তো এখানে যে শেপটি আছে এই শেপটি আমরা তৈরি করব। তো এই শেপটি তৈরি করে এখানে আমাদের লেয়ারটি সিলেক্ট আছে, এখানে আমি ক্লিক করলাম, নতুন আরেকটা লেয়ার তৈরি হয়ে গেল। তো এখান থেকে আমাদের এই শেপটি করতে হবে। তো এখন ক্লিক করলাম, এখানে আমাদের একটা স্ট্রোক নেওয়া হলো। এখান থেকে যদি আমরা এভাবে ক্লিক করি, দেখেন আঁকাবাঁকা হয়ে যাচ্ছে। তো সেজন্য এটাকে আমাদের এমন সুন্দরভাবে নেওয়ার জন্য এটা আমাদের কেটে নিতে হবে। এই যে বাড়তি অংশটি আছে এটা কেটে নিতে হবে। তো সেই জন্য আমরা এখান থেকে যখন অল্টার ক্লিক করতেছি, অল্টার ক্লিক করলে দেখেন চিহ্নটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো অল্টার ক্লিক করে ধরে আমরা এখানে ক্লিক করলে এটি চলে যাবে। এখান থেকে আবার এইভাবে ক্লিক করে এইভাবে নিয়ে নেব। তো এখন এখানে আবার অল্টার ক্লিক করে এখান থেকে কেটে দিচ্ছি। তো আমরা এইভাবে আবার একটা শেপ তৈরি করলাম। তো এখন কিন্তু আমাদের একটা শেপ হয়ে গেছে। এটার কালারটা চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য আমাদের এই শেপের যে লেয়ারটি আছে, এখানে অফ করলে দেখতে পাচ্ছি লেয়ারটি। তো এই লেয়ারের আবার নামটাও চেঞ্জ করা যায়। তো আমরা চাইলে এই লেয়ারকে রিনেম করতে পারবো। তো আমি রিনেম করতেছি না। তো এটাতে ডাবল ক্লিক করে আমি কালারটা চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে আমি এটাকে অফ করে দিই।
এখন আমাদের এই শেপটি তৈরি করতে হবে। এই শেপটি তৈরি করার জন্য আমরা আরেকটি লেয়ার নেব। আরেকটি লেয়ার নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করে আরেকটি লেয়ার তৈরি করে নেব। তো এখান থেকে ক্লিক করে করে সেমভাবে আমরা তৈরি করে ফেলি। অল্টার প্রেস করে কেটে দিব। আবার এখানে মাউস দিয়ে একটা ক্লিক করে আমরা ক্লিকটা ছাড়বো না, আমাদের সমানভাবে শেপটাকে বসে তারপর ক্লিক ছাড়বো এবং এইখান থেকে এটাকে অল্টার প্রেস করে ধরে ক্লিক করে এটা কেটে দেব। আবার এইখানে ক্লিক করে ক্লিক ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমাদের শেপটা এইভাবে না মিলবে। আমরা এইভাবে মাউস ড্র্যাগ করে করে মিলাবো। মেলানোর পর এখন এইখান থেকে আমরা আবার কেটে দিচ্ছি। এখন আবার এই শেপটি আবার এইভাবেই সেমভাবে ক্রিয়েট করতে হবে। সেমভাবে আমরা ক্রিয়েট করে নিচ্ছি প্রতিটা শেপ। এখন আমরা কিন্তু এই যে শেপের যে সাইড এরিয়াটা আছে সেটা দেখতে পাচ্ছি না, সেজন্য আমাদের এখানে ক্লিক করে এটা অফ করে নিব। অফ করলে কিন্তু আমাদের এখন দেখা যাচ্ছে, বা এই যে মার্ক করতেছি এটা কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে এইভাবে ক্লিক করে দিলাম, অল্টার প্রেস করে এটা কেটে দিলাম। আবার ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে শেপের পরিমাণে বসায় আবার এটা কেটে দিচ্ছি। তো এখন আমাদের এইখানে আসলে দেখেন মাউস আমাদের যে কার্সরটা আছে কার্সরে এখানে চিহ্ন পরিবর্তন হচ্ছে। এখন কিন্তু কোনো চিহ্ন নাই, এখানে নিয়ে আসলে 0 হচ্ছে, আবার এখানে নিলে মাইনাস হচ্ছে, মানে এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এখানে যদি আমি 0 দেখা যাচ্ছে, কারণ পুরোটা মিলিয়ে আবার এই পর্যায়ে আসলে এটা 0 দেখায়। তো এখানে দিয়ে আমরা এইভাবে একটা ক্লিক করতেছি। তো এটা আমাদের আরেকটা শেপ তৈরি হয়ে গেছে এখন। তো এটা শেপ এখন কিন্তু আমাদের শেপের কালার দেখা যাচ্ছে না। আমরা যদি এটাকে অফ করে দেই দেখেন কোনো কালার দেখা যাচ্ছে না, ফিল কালার। তো এখানে এই কালারটা অফ রাখছি যার কারণে দেখা যাচ্ছে না। যদি আমি স্ট্রোকের কালার বাড়িয়ে দেই, এইখান থেকে স্ট্রোকটা অফ আছে, তো এইখান থেকে যদি আমি স্ট্রোকের কালার বাড়িয়ে দেই স্ট্রোকের কালার কিন্তু বাড়তেছে, এখানে বড় ছোট করা যায় কালার। তো আমরা এখান থেকে এটা স্ট্রোকটা অফ রাখতেছি, আর এইখান থেকে এই কালারটা আমরা ব্ল্যাক করে দিচ্ছি। তো এখানে ব্ল্যাক করে দিচ্ছি, আর এইখানেও কিন্তু আমাদের একটা শেপ নেওয়া হয়েছিল, তো দুইটার কালারে চোখ অন করে দিলে দেখা যাচ্ছে আমাদের নতুন কিন্তু একটা ডিজাইন হয়ে যাচ্ছে। তো এটি হচ্ছে একটা ডিজাইন। এই দুইটাকে আমরা আবার গ্রুপ করে দিতে পারি যেন আলাদাভাবে নাড়াচাড়া করলে যেন নষ্ট না হয়ে যায়। তো এটা কিন্তু একা একা সরে যাচ্ছে, তো সেক্ষেত্রে দুইটাকে একসাথে সরানোর জন্য আমরা দুইটাকে গ্রুপ করে দিব। দুইটা লেয়ার, একটা লেয়ার ক্লিক করলাম, যেটা আমরা সরি এখানে লক লেগে গেছে, লকটা আমরা ছুটিয়ে নিচ্ছি। তো এখান থেকে এটা ক্লিক করব, আবার কন্ট্রোল প্রেস করে ধরে আমরা আরেকটা যে লেয়ার আছে সেটার সাথে যেটার সাথে আমরা গ্রুপ করব সেটাতে ক্লিক করব। তো এটা আবার কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিব, এখানে গ্রুপ হয়ে গেছে। তো এখন কিন্তু দেখা যাবে যে দুইটা ডিজাইন তৈরি হয়ে গেছে। কন্ট্রোল মাইনাস প্রেস করে জুম আউট করে দিচ্ছি। তো এখন কিন্তু দুইটা তৈরি হয়ে গেছে। তো এখন থেকে যদি এটা অফ করে দেই এটা কিন্তু অফ করা যাচ্ছে। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সকলকে আমন্ত্রণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।